ডেইরি ফার্ম 2, এটা আমাদের গাজীপুর সিটি কর্পোরেশন 14 নম্বর ওয়ার্ড বাসন গ্রামে এই ফার্মটি করা। আসলে এটা আমার প্রত্যেক জায়গার উপরে, এখানে প্রায় 30-35 বিঘা জমি রয়েছে, তার কিছু অংশ নিয়ে এই ফার্মটা তৈরি করেছি। এখানে কুরবানির জন্য এই বছর আসলে খুব অল্প গরু, তারপরে 50টার মতো আছে যেগুলো কুরবানি দেওয়ার মতো মোটামুটি যোগ্য হয়েছে। আর অলরেডি এর মধ্যে 50% উপর বিক্রি হয়ে গেছে আজকে পর্যন্ত। আর এখানে আসলে এলাকার মানুষই আমার গরুগুলি বেশি ক্রয় করেন, কারণ হলো এখানে মানুষ দেখে যে গরুর কি খাবার খাওয়ানো হয়, কিভাবে লালন পালন করে মানুষ দেখে। এবং এখানে আমার প্রায় 10-15 বিঘার মধ্যে ঘাস করা আছে। ওই ঘাস এবং আমার নিজের ধানের খাতের এই খড়, আর বাকিগুলো হলো যে এখানে গরুর যে খাদ্যগুলো লাগে, বিশেষ করে দানাদার খাবার। এখানে ভুসি রয়েছে, গমের ভুসি, তারপর ছোলার ভুসি, অ্যাঙ্কার ভুসি, এরকম মিশ্রণ দিয়ে এবং কুড়া সহ মিশ্রণ দিয়ে এই খাবারটা তৈরি করা। তো আসলে আপনি যেখানে গরুগুলো যে এখানে টোটাল আপনি এখানে কতগুলো গরু আছে? এখন এই গরু আছে গাভিয়ারি সহ তো বেশি আছে, 50টা গরু আছে বিক্রি করার মতো। বিক্রি করবো তখন 50টা আছে। তো আপনি আসলে আপনার মনের দিক থেকে আনন্দিত, এলাকাবাসীকে আপনি গরু দিতে পারছেন, সেখান থেকে এলাকাবাসীকে নিয়ে একটু কথা বলবেন। আমি অত্যন্ত খুশি এবং আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে যে পবিত্র এই কুরবানের সময়, বিশেষ করে ঈদুল আজহার সময় আমার এখানে অনেক মানুষ আসে এবং কুরবানির জন্য গরু নিয়ে যায়। এবং আমি খুব আনন্দ জানাই। ব্যবসার চেয়ে বেশি এগুলো আমার সম্পর্কটা মানুষের থাকে, বন্ধু বান্ধব আসে, শুভাকাঙ্ক্ষীরা আসে, এলাকা মানুষ আসে, আমি অনেক খুশি। তো এই ব্যবসাটা আপনি ধরে রাখার মতো মন মেশিটা আছে কেন? 10 বছর যাবত এই ব্যবসাটা করতেছি। বিশেষ করে আসলে প্রথম শখ করে শুরু করছি। এখন এটা কিছুটা ব্যবসার সাথে জড়িত হয়ে গেছে। আমি সময় দিই, একটা সময় অনেক কাজের ফাঁকে 1 ঘন্টা 2 ঘন্টা প্রতিদিন এসে সময় দিই, সময়টা পার হয়, ভালো লাগতেছে। এখানে দীর্ঘদিন যাবৎ এই ফার্মটি হয়েছে এবং এই ফার্মটি হওয়ার পর থেকে আমি চেষ্টা করি যে ফার্ম থেকে গরু নেওয়ার জন্য। হাটে গেলে হাটে অনেক সময় অনেক ঘোরাঘুরি করতে হয়, দামাদর করতে হয়, অনেক ভিড় থাকে, প্যাককাদা থাকে। আর সেইখানে ফার্মে আসলে একসাথে অনেকগুলি গরু আছে, দেখে পছন্দ করে নেওয়া যায় এবং খুব যে ডিফারেন্স তা না, একদম রিজনেবল প্রাইসের ভিতরেই আমরা এখান থেকে ক্রয় করতে পারি। আর আমাদের সবচেয়ে সুবিধাটা হলো যে আমরা ঈদের একদিন আগে নিতে পারি। যেমন আমাদের অনেক সময় রাখার অনেক ঝামেলা হয়ে যায়, তো সেখানে আমরা এই ফার্ম থেকে গরু নিলে আমরা ঈদের একদিন আগে বাসায় নিয়ে গেলে আমাদের চলে, এখান থেকে আমরা নিয়ে যেতে পারি। দামের দিক দিয়ে এখানে দামের দিক দিয়েও ইনশাল্লাহ রিজনেবল প্রাইসে আছে, খুব বেশি যে ডিফারেন্স তা নয়। আমি তো মনে করি যে মোটামুটি সুন্দর দামে এখানে পাওয়া যায়। নাম সাদুজ্জামান রিপন। আমি ফার্মে আসছি গরু নিতে। হাটে থেকে গরু এখানে ভালো হয় এবং সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ বিষয়টা আমি ফলো করছি, এই গরুগুলোর খাবারের মান অনেক উন্নত। এই জন্য এখান থেকে আমি গরু কিনতে আসছি। এইখানে এমন খাবার দেয় যেমন তুলা খাওয়ায় না, মানে যেগুলা আমাদের গরুর জন্য বা স্বাস্থ্যের জন্য ঝুঁকি, এগুলা এই খাবারগুলা এখানে যে ফার্মের মালিক জনাব মুসা চৌধুরী, উনি এইগুলা খাওয়ায় না। আমার দেখা মতে উনি অতি উন্নত মানের খাবার খাওয়ায়, এই জন্য আমি এখান থেকে গরু নিতে আসছি। ধন্যবাদ। লিটন হোসেন। ফার্মের নাম কি? তার নাম আর এম ডেয়ারি ফার্ম। এটা কোথায় অবস্থিত? এটা বাসন 14 নম্বর। 14 নম্বর। এই ফার্মের মালিকের নামটা একটু বলতে পারবেন? মোসা চৌধুরী। মুসা চৌধুরী। এখানে কতদিন যাবত আপনি কাজ করতেছেন? 5 বছর। 5 বছরের মধ্যে এই কাজগুলো এদের খাদ্য নিয়ে একটু আমাদের জানান যে কোন খাদ্যগুলো এখানে সম্পূর্ণ ন্যাচারাল খাবার। ন্যাচারাল খাবার একটু উল্লেখ করেন। হ্যাঁ, ন্যাচারাল খাবার। ন্যাচারাল খাবার আপনার কি কি? ভুসি আছে, কুড়া আছে, আপনার ওই যে বুটের ছোলা আছে, ট্যাঙ্কার আছে, এসব খাবার। এগুলি খাবার।